হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই সুন্দর একটা ফ্লাওয়ার রোজ বান, যেটা কিভাবে ইজিয়েস্ট প্রসেসে করা। চলো, প্রথমে আমি কিন্তু ক্রিম্পিং করে নিয়েছি। ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে একটু চেপে চেপে করতে হবে, কারণ আমরা কিন্তু কোনো ব্যাককমিং করব না, সেই জন্য খুব ভালো করে ক্রিম্পিংটা করতে হবে। ক্রিম্পিং করে একদম দুটো সেকশন মিডিল পোর্শন দিয়ে ভাগ করে নিয়েছি, আর নিচ আর পেছনের চুলটাকে পুরো একটা পনি করে নিয়েছি। পনিটা কিন্তু সুন্দর করে টাইট করে করতে হবে, আর একদম কোনো রকম কোনো ব্যাক কমিং কিন্তু আমি করিনি, কোনো পাফ পোর্শনও ক্রিয়েট করিনি। জাস্ট সামনের থেকে লেয়ার সেকশনটাকে মিডিল পার্ট করে আমি এনে টাইট করে লাগিয়ে দেবো। আর পিছনে যে পনিটা আছে সেটাকে ব্যাক কম করে ভালো করে ব্যাক কম করে নিতে হবে, কারণ আমরা কোনো ডোনাট ইউজ করছি না। কারণ ডোনাট ইউজ করলে না আমাদের যে ফ্লাওয়ারটা যেহেতু পুরো চুলটাতে লাগবে, সেটা কিন্তু আটকাতে সমস্যা হতে পারে। তাই জন্য আমরা ভালো করে ব্যাক ব্রাশ করে নেব, কারণ ব্যাক ব্রাশটার উপরে কিন্তু তোমার পুরো খোপাটা কিন্তু নির্ভর করবে রোজটা লাগাতে আর বানটার জন্য সুবিধে হবে। তারপরে একটা নেটের মাধ্যমে পুরো চুলটাকে গুটিয়ে আমরা কিন্তু সুন্দর করে আটকে নেব। আর আটকানোটা কিন্তু খুব সিকিওর করে করতে হবে, নাহলে কিন্তু খুলে যেন না যায়, কারণ এটার উপরেই কিন্তু তোমার পুরো ফ্লাওয়ারের বানটা কিন্তু মানে দাঁড়িয়ে থাকবে। তো সেভাবেই তোমরা কিন্তু সিকিওর করবে। কি সুন্দর একটা বান তৈরি হয়ে গেল না? তোমরা যদি এটাকে ফ্লাওয়ার না দিয়ে অন্য কিছু ডেকোরেট করতে পারো, বা জাস্ট একটা মালা দিয়ে করতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি যেহেতু এখানে রোজ বান করেছি, আমার কিন্তু এখানে প্রায় ছোটো যেহেতু রোজগুলো ছিল, আমার কিন্তু 40 থেকে 45টা রোজ লেগেছিলো। তোমরা যদি বড় রোজ ইউজ করো তাহলে কিন্তু কমও লাগতে পারে। আমি এই ডান্টিগুলো একটু বড় রেখেছি, কারণ ডান্টিগুলো বড় না রাখলে কিন্তু পরে যখন লাগানোর সময় অসুবিধা হতে পারে, পরে আবার সেগুলোকে কেটে নেব। আমি পুরো লেয়ার অনুযায়ী ফুলগুলোকে আটকেছি, যাতে কাজটা করতে আমার সুবিধে হয়। দেখো, আমি সুন্দর করে আটকে নিচ্ছি, আর পুরোটা কিন্তু ক্লিপ দিয়েই আটকেছি। আমি কিন্তু তখন কোনো কাঁটা ইউজ করিনি। কাঁটা ইউজ করবো একদম লাস্টে, যখন মিডিল পোর্শানে তখন লাগানোর জন্য আমাদের কিন্তু তখন কাঁটা ইউজ করতে হবে। একদম হালকা হাতে তোমরা কিন্তু কাজটা করবে, আর এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায়। যারা ভাবছো ব্রাইডাল রোজ বান কীভাবে করবে, তোমরা কিন্তু এরকম ইজিয়েস্ট প্রসেসে কিন্তু তোমরা করতেই পারো। আর এই বানটা কিন্তু এখন সবারই খুব পছন্দ, আমার তো খুব পছন্দ, কারণ এইটা কিন্তু খুব সুন্দর লাগে ব্রাইডাল হেয়ারস্টাইলের ক্ষেত্রে। দেখো, আমার কিন্তু অনেকটা প্রায় পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর এটা করতে খুব একটা সময় লাগে না, যেহেতু ফুলটা কাটা থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এবারে দেখো, আমি কাটা দিয়েই কিন্তু লাস্টেরগুলো লাগিয়ে দিচ্ছি। এখানে একটু ফাঁকা ছিল, সেই জায়গাটাও আমি ভরাট করে দিচ্ছি, কারণ ফাঁকা থাকলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তাই জন্য পুরো জায়গাটাকে ভরাট করে দিতে হবে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। এবার হাত দিয়ে চেপে দিলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, টাটা, বাই বাই।